কুষ্টিয়ার বাজারেও বেড়েছে সব ধরনের চালের দাম। এই নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কোন কোন ধরনের চালের দাম বেড়েছে? ধন্যবাদ জেসিকা। আসলে চালের বাজারের কোনো স্বস্তির খবর নেই, অর্থাৎ এখন বোরোর ভরা মৌসুম চলছে, মাঠে ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। নতুন ধানের চালও বাজারে উঠেছে, তবুও কিন্তু চালের দাম কমার কোনো সুখবর আমাদের কাছে নেই বা চালের দাম কমেনি, বরঞ্চ সব ধরনের চালই বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা চালের বাজার পৌর বাজার। এ বাজারের আজকের যদি আপনাকে আমি বাজার দর জানাই, যেমন কুষ্টিয়ায় মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সেই মিনিকেট চাল বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকা কেজি দরে, কাজললতা চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং মোটা যে 28 চাল অর্থাৎ সর্বনিম্ন যে চাল সেটি বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে বোরোর ভরা মৌসুমেও কিন্তু চালের বাজার চড়াই রয়েছে, দীর্ঘদিন ধরে এই চড়া ভাবেই রয়েছে। এতে কিন্তু অস্বস্তির মধ্যে পড়েছে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা। এক কথায় আমরা বলতে পারি যে এই যে চালের বাজার যেন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছেই না। অর্থাৎ সরকার চাল কুষ্টিয়ার যে বড় বড় মিল মালিকরা রয়েছে সেই মিলগুলোতে অভিযান পরিচালনা করেছে, বাজার রেট বেঁধে দিয়েছে, তারপরেও কিন্তু চালের দাম নিয়ন্ত্রণ করা যায়নি। আর এ নিয়ে কিন্তু ভোক্তাদের মাঝে একটি ক্ষোভ প্রকাশ করছে ভোক্তারা। তারা বলছে যে আসলে এই যে দীর্ঘদিন ধরে সরকারের নানামুখী পদক্ষেপের পরেও কিন্তু কোনোভাবেই দাম কমছে না, এবং এখন কিন্তু মৌসুম চলছে অর্থাৎ বোরো ধান কাটার মৌসুমেও যদি চালের দাম না কমে তাহলে কিন্তু চালের দাম এই মৌসুম শেষে আবার বাড়তে পারে। আমার সাথে একজন ভোক্তা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এখন তো বোরোর মৌসুম, নতুন ধান উঠেছে এবং নতুন চালও বাজারে উঠছে, আসলে দাম কমছে না, এই বিষয়ে আসলে আপনাদের মতামত? আসলে আমরা তো নিম্ন আয়ের মানুষ, আমরা তো চাইবো যে চাউলের দামটা, বিশেষ করে চাউলের দামটা একটু কম থাকুক। আসলে এই বড় বড় মিলাররা এগুলো আপনার ধান একটা কৃত্রিম সংকট করে, এই সংকট করে এরা বাজারটা বৃদ্ধি করে আসলে। আর এই যে সিন্ডিকেট কথাটা না ভাঙতে পারলে আমার মনে হয় বাংলাদেশের চাউলের বাজার কমবে না। যেমনটি শুনছিলেন আসলে ভোক্তাদের, এই যে মিল মালিকদের দীর্ঘদিনের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কিন্তু যদি না ভাঙা যায় তাহলে কিন্তু কোনোভাবে চালের দাম কমবে না, তাদের এমনটি মতামত। আর এই বিষয়ে আমি যারা এই বাজারের খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটা দাবি যে তারাও জানে যে আসলে এই ভরা মৌসুম আসলেই চালের দাম কমে, কিন্তু এবার কেন কমছে না তারা কিন্তু জানে না। তারা বলছে যে আসলে আমরা জানি যে এই মৌসুমে চালের দাম কমার কথা, কিন্তু এবছর একেবারে ব্যতিক্রম, কোনো ধরনের কোনো চালের দাম কমার কিন্তু কোনো লক্ষণ তারা দেখছে না। তারা বলছে মিল গেট থেকে তারা যে দামে চাল কিনছে সেই দামে কিন্তু তারা বেচছে। আর এদিকে আমি কুষ্টিয়ার যারা বড় বড় মিল মালিক তাদের সাথে কথা বলেছি। বড় বড় যে মিল মালিক তারা বলছে যে এখন পর্যন্ত পুরোপুরি ধান উঠেনি, এবং যা ধান উঠেছে তাও কিন্তু বাজার চড়া, তাই কোনোভাবেই তারা দাম কমাতে পারছে না। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি, আসলে দীর্ঘদিন ধরে এই যে কুষ্টিয়ার চালের বাজারের যে অস্থিরতা সেটি যেন কোনোভাবেই কাটছে না। তাই সাধারণ যারা ভোক্তা তাদের দাবি যে শক্ত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এবং মিলগুলোতে অভিযান চালানোর মাধ্যমে চালের যে সিন্ডিকেট রয়েছে সেটি ভেঙে দেওয়া হোক। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। জেসিকা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, সব ধরনের চালের দাম বেড়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।